টমেটো সস অথবা টমেটো কেচাপ আমাদের সবারই অনেক পছন্দের। আর এই সিজনটাতে দেখা যায় টমেটোর দামটা বেশ কম থাকে। তো তাই ভাবলাম যে এইটাই পারফেক্ট সময় টমেটো সস বানিয়ে নিয়ে সারা বছর সংরক্ষণ করে খাওয়ার জন্য। সারা বছর কিভাবে টমেটো সস বানিয়ে সংরক্ষণ করে রাখা যাবে সেই টিপসটাও আমি পরে শেয়ার করব। এখন বেশি কথা না বলে ভিডিওতে চলে যাই। এখানে আমি 1 কেজি পাকা পাকা টমেটো নিয়েছি। আমার কাছ থেকে 40 টাকা কেজি নিয়েছিল। টমেটোটাকে আমি খুব সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে মশলাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। 4টা গোলমরিচ নিয়েছি, একটা সাদা এলাচ নিয়েছি, 3টা লবঙ্গ নিয়েছি, কয়েকটা শুকনা মরিচ নিয়েছি, তেজপাতা নিয়েছি, সামান্য একটু আদা নিয়েছি, 4-5টা রসুনের কোয়া নিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। চুলাটা জ্বালিয়ে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু শুধু টমেটো দিয়েছি, কোনো তেল বা অন্য কোনো কিছু দেইনি। এরপরে 1 কাপ জল দিয়ে দিলাম। এখন টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তো টমেটোর জলটা দেখতে পাচ্ছ অলমোস্ট ফুটে উঠেছে। এই মুহূর্তে আমি যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে দিব সব। তোমরা যদি কেউ ঝাল কম বেশি খেতে চাও তাহলে মরিচটা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারো। তো এরপরে আমি আবার এক স্টেপে মরিচ দিব। তো একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি একদম ফুটে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এই যে দেখতে পাচ্ছ টমেটোটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে। আমি আরও খানিকক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। একদম যখন গলা গলা হয়ে যাবে এই পর্যায়ে আমি টমেটোটাকে চুলাটা অফ করে টমেটোটাকে ঠান্ডা হতে রেখে দেবো। এই যে দেখতে পাচ্ছ টমেটোটা আমার সেদ্ধ হয়ে এসেছে। এখন এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। টমেটোটা একটু ঠান্ডা হয়ে এসেছে। গরম টমেটো তোমরা কখনোই ব্লেন্ডারে দিতে যেও না, সেই ক্ষেত্রে ব্লেন্ডার ব্লাস্ট করতে পারে। আমি অনেককে দেখেছি গরম জিনিসই দিয়ে দিতে, এটা কখনোই করা উচিত না। আমি একটু একটু করে টমেটোগুলো দিয়ে খুব সুন্দর একটা ফাইন পেস্ট করে নিচ্ছি। এরপরে সবগুলো পেস্ট আমি একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিব যেন পেস্টটা আরও বেশি মসৃণ হয়। যেই খোসাগুলো থাকে সেগুলো অনেক সময় দেখা যায় যে খুব সুন্দর করে গলে যায় না মিক্সিতে পেস্ট করলেও। তো তাই কারণে এইটা আমি খুব সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আর এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট। ছেঁকে না নিলে কিন্তু কোনোভাবেই টমেটোর পেস্টটা স্মুথ হবে না। দেখা যায় টমেটোর দানাগুলো থেকে যাবে, চামড়া থেকে যাবে, মানে যে পিলটা থাকে সেটা থেকে যাবে। তো এই কারণে এটা ছেঁকে নেওয়া খুবই জরুরি। আমি সবগুলো পেস্টই ছেঁকে নিয়েছি একদম অফ ক্যামেরায়, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এরপরে আবার ওই একই তাওয়াটা আমি ধুয়ে নিয়ে আমি ওই প্যানের মধ্যে সসটুকু ঢেলে দিলাম। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করিনি। এই জিনিসটাতে কোনো তেল ব্যবহার করার কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু এখানে কোনো তেল ব্যবহার করা হচ্ছে না। তো এটা এমনিতেই অনেকটা হেলদি বলা যেতে পারে। তো আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে এখন টমেটোর পেস্টটাকে একটু সামান্য ফুটে ওঠা পর্যন্ত নেড়ে নেব। আর এখানে আমি পরিমাণ মতো লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি যেরকম পরিমাণ ঝাল খাবো সেরকম পরিমাণ দিচ্ছি। তোমরা চাইলে এটার পরিমাণটা, মরিচের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারো। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো চিনি। যেহেতু টমেটোটা একটু টক, আমাদের সসের টেস্টটা একটু টক মিষ্টি টাইপের হয়, তো সেই ক্ষেত্রে একটু চিনি দিয়ে দিলে টেস্টটা অনেক বেটার হয়। এরপরে দেখতে পাচ্ছ একটু সময় ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর এটা কিন্তু অনবরত নাড়তেই থাকতে হবে ঢাকনাটা উঠানোর পরে, কারণ এটা শেষের দিকে গিয়ে খুব বাজেভাবে ছিটে চোখ মুখে বা হাত পায়ে পড়ে ফোসকা পড়ে যেতে পারে। এটা খুবই সাবধান, নাড়া বন্ধ করা যাবে না। আমি এই যে এখানে ছোট একটা বাটিতে একটু 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল দিয়ে এখানে মিলিয়ে নিয়ে আবার খানিকক্ষণ নেড়ে নিলাম। এরপরে দিয়ে দেব ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার জন্য 2 টেবিল চামচ আমি ভিনেগার দিচ্ছি। এই ভিনেগারটা দেওয়ার জন্যই তোমাদের সসটা নষ্ট হবে না। তোমরা নর্মাল ফ্রিজে রেখেও 8 থেকে 10 মাস বা 1 বছরও খেতে পারো।
এখন এই সসটার ঘনত্ব ঠিক আছে কিনা এটা পরীক্ষা করার জন্য একটা প্লেটে এরকম করে কয়েক ফোঁটা সস দেওয়ার পর এরকম করে কাট করলে দেখা যাবে যে একটু ছেড়ে ছেড়ে দিচ্ছে। তো আমাদের সসটা এখনও হয় নাই, আমরা আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আবার এই প্লেটটাতে রেখে দেখতে পাচ্ছ এখন কিন্তু সসটা খুব আস্তে আস্তে নেমে আসছে, মানে এই মুহূর্তে আমাদের সসটা পারফেক্টলি হয়ে গিয়েছে। এটার কনসিস্টেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ একদম পারফেক্ট আছে। এই জন্য তোমরা খেয়াল করেছো যে কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা কিন্তু দেওয়া খুবই জরুরি। কর্নফ্লাওয়ার দিলে যেহেতু আমরা এটা সংরক্ষণ করে খাবো, কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এটা থেকে আর এক্সট্রা কোনো জল কেটে আসে না। তাছাড়া কয়েক মাস পরে দেখা যায় কর্নফ্লাওয়ার না দিলে সেটাতে জল কাটতে শুরু করে। তো কালার দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু কোনো অংশেই কম না। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো। আর দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।